লিফলেট দিতে গেছিল মানিক মন্ডল। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন। আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জে একাধিক গ্রামে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না। লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকা যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে।